এই ভদ্রলোকের যোগ হওয়ার প্রায় ৮ মাস হয়ে গেছে। হামজা আশায় যারা ভেবেছিল সে তো একজন মিডফিল্ডার কেবল, দলের জন্য কি বা করতে পারবে, তাদের মুখে চুনকালি লাগিয়ে প্রতিনিয়ত গোল করে যাচ্ছেন হামজা। হামজাকে দেখা যায় কখনো দলের ৩ নম্বর সেন্টার ব্যাকে, আবার কখনো সেকেন্ড স্ট্রাইকার রূপে, কখনো বা একজন দলনেতার ভূমিকায় দলের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন হামজা। বাংলাদেশ এই ৮ মাসে খুব একটা পরিবর্তন না হলেও শুধুমাত্র হামজা অন ফিল্ডে যেসব কীর্তি করে যাচ্ছেন তা বাংলাদেশের গোটা ইতিহাসেও কেউ করতে পারেনি। মাত্র ৬ ম্যাচ খেলেই হামজা করে ফেললেন ৪ গোল ও ১ অ্যাসিস্ট। যেখানে আমাদের বর্তমান স্কোয়াডের সর্বোচ্চ গোল মোরসালিনের ৬টা, সেখানে একজন মিডফিল্ডার হয়ে হামজার হয়ে গেছে ৪ গোল। শুধু তাই নয়, এক ক্যালেন্ডার ইয়ারে বাংলাদেশের জার্সিতে এতগুলো গোল করার রেকর্ড আর কারোরই নেই। যখন দলের গোল প্রয়োজন হামজা করে দিচ্ছেন, যখন সবাই এলোমেলো তখন তিনি বিল্ড আপ করে দিচ্ছেন, যখন একটু সাপোর্ট দরকার বড় ভাই হয়ে দিচ্ছেন, যখন বাংলাদেশ ম্যাচ হারছে তখন সবার আগে কাঁদছেন এই হামজাই। দলের প্রতি এত নিবেদন সম্ভবত গোটা বিশ্বতেও এমন আর কারো নেই। অথচ হামজা এই দলটা এসেছেন যে ১ বছরেরও কম, স্বীকৃত ম্যাচ খেলেছেন কেবল ৪টি। হামজা বাংলাদেশে আসায় দেশের ফুটবলের সবচেয়ে বড় যে পরিবর্তন হয়েছে তা হলো ব্র্যাডিং। কিন্তু দিন শেষে সবাই মাঠের ফুটবলের ভালোটাই চায়। হামজা আসার পরে বাংলাদেশের প্রতিটা ম্যাচে না জিতলেও মাঠের খেলায় এসেছে অনেক পরিবর্তন। আগে যেখানে বাংলাদেশ লং পাস আর ক্লিয়ারেন্স দিয়ে খেলতো, সে বাংলাদেশ এখন পজিশন গেম খেলে। নিচ থেকে হামজা নিজেই করে দেন বিল্ড আপ, হাতের ইশারায় সতীর্থদের বুঝিয়ে দেন কি করতে হবে।